জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমি স্বামী বীরেশ্বরানন্দ মহারাজজির লেখার থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তিনি লিখেছেন, মা সকালবেলা ঠাকুরের পূজা শেষ করে দীক্ষার জন্য আমাদের এক এক করে তাঁর ঘরে ডেকে পাঠালেন। আমাদের দীক্ষা হয়ে গেল। মা সাধারণত ঠাকুরের পূজা শেষ করে দীক্ষা দিতেন, তবে এই বিষয়ে তাঁর কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না। যে কোনো সময়ে যে কোনো অবস্থাতেই দীক্ষা দিতেন। একবার বিষ্ণুপুর স্টেশনে এক কুলিকে রেল প্ল্যাটফর্মেই দীক্ষা দিয়েছিলেন। 3টি খড় মাটিতে পরপর সাজিয়ে তাতে তাকে বসতে বললেন, যেন ওই খড় 3টে আসন। তারপর তাকে দীক্ষা দিলেন। আর একবার একটি মহিলা তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। এই মহিলাকে ছোটবেলা থেকেই চিনতেন, একসঙ্গে খেলাধুলোও করেছেন। দুপুরবেলা খাওয়ার পর একসঙ্গে মায়ের ঘরে পাশাপাশি শুয়ে বিশ্রাম করছিলেন। এই অবস্থাতেই মা তাঁকে দীক্ষা দিলেন। এ থেকে বোঝা যায় দীক্ষার ব্যাপারে মা কোনো বিশেষ নিয়ম মানতেন না। জয় মা। মা ছোটবেলায় ছোলা পাটালি খেতে খুব ভালোবাসতেন, তাই আজ ভাবলাম মায়ের পছন্দের ছোলা পাটালি বানিয়ে মাকে নিবেদন করি। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।